আচ্ছা, ইউটিউবে তো আমরা সকলে ভিডিও বানাই, সেই ভিডিওটা যদি একটা মিউজিকের দ্বারা আরো প্রেজেন্ট করা যায় তাহলে সেটার কিন্তু অ্যাট্রাকটিভনেসটা আরো বেড়ে যায়। কিন্তু সেটা যদি একটা কোনো মিউজিক ছাড়াই এমনি জাস্ট একটা কথার কথা হয়, তাহলে কি কেউ সেটা ধৈর্য ধরে শুনবে? কারো শোনার ইন্টারেস্টই জাগবে না, কারণ সেটা জাস্ট একটা কথা। লেকচার শোনার, ভাষণ শোনার টাইম কোথায় আছে ভাই মানুষের? কিন্তু সেটা যদি একটা এফেক্ট দিয়ে বা মিউজিক দিয়ে, মানে একটা যদি কিছু একটা মানে করে দেওয়া যায় ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে, তাহলে কিন্তু সেটা অ্যাট্রাক্টেড হয়। কিন্তু সেটা যদি সব সময় দেওয়ার পর বা আমার পছন্দ মতো মিউজিক দেওয়ার পর সেটা যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়, তাহলে কি হয়? টাকাটা আমি পাবো না, সেটা পাবে ডাইরেক্ট মিউজিক কোম্পানি। ইউটিউব থেকে যে টাকাটা সেটা ইউটিউব দিয়ে দেয় ডাইরেক্ট কপিরাইট ক্লেমে, আর কপিরাইট ক্লেমে দিলে কিন্তু সেই টাকাটা চলে যায় ডাইরেক্টলি মিউজিক কোম্পানিকে। এবং এখানেই কিন্তু সমস্যাটা হয়ে যায়। তাহলে কোথাও একটা ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, যে এত কষ্ট করে খুঁজে খুঁজে মিউজিক দিলাম, টাকাটা পেয়ে যাবে মিউজিক কোম্পানি, তাহলে আমার দিয়ে লাভ কি? তো সেই মিউজিকে যাতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিছুই না আসে, সেই রিলেটেড তথ্য নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যে কিভাবে তোমরা কপিরাইট মিউজিক ছাড়াই মিউজিক ইউজ করতে পারবে। কপিরাইট মিউজিক ছাড়াই, কপিরাইট যাতে না আসে সেই রকম ছাড়াই মিউজিক ইউজ করতে পারবে। যে কোনো ভিডিও, শর্টস আপলোডিং এ, ইভেন তোমার ফটোর সাথে মিউজিক অ্যাড করেও কিন্তু তুমি ইউজ করতে পারবে, কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো আমি এখানে 2-3টে পয়েন্টস বলবো, 3-4টে পয়েন্টসও হয়ে যেতে পারে। তো সবটাই কিন্তু পুরোটা মাইন্ডলি শুনবে। আদারওয়াইজ তোমরা যদি ডাউনলোড করে অপশন এদিক ওদিক থেকে সার্চ করো, সিঙ্গারের নাম লিখে ডেসক্রিপশনে দিয়ে দাও। অনেক ক্রিয়েটারও কিন্তু এটাও বলে যে তোমরা বলিউড সং নিয়ে নাও, কিন্তু তাদের সেই ডেসক্রিপশনে দিয়ে দাও যে তোমরা এখান থেকে সং কালেক্ট করেছো। কিন্তু সেটা কতটা সঠিক? তুমি কি 100% শিওর যে আজকে কপিরাইট আসছে না, দুদিন পর সেটা সেই কপিরাইটটা আসবে না, বা 1 বছর পর সেই কপিরাইটটা আসবে না? সেটা কি তুমি শিওর? সেটা কিন্তু আমিও শিওর নই। কিন্তু যে মিউজিক গুলো আজকে ইউজ করো, 10 বছর পর ইউজ করো, কোনো কপিরাইট আসবে না, সেই নিয়ে কিন্তু আজকে টপিকটা। তো প্রথম থেকে শেষ অবধি শুনবে, নয়তো কিছু বুঝতে পারবে না। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই মোবাইল স্ক্রিনে। পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওটা আমার মোবাইল স্ক্রিনের পার্ট। তো আমি এখানে চলে যাচ্ছি, ফার্স্টেই চলে যাব হচ্ছে গুগলে চলে যাব। তো গুগলে গিয়ে আমি লিখবো, প্রথম যে মিউজিক ওয়েবসাইটটার নাম বলবো সেটা কিন্তু শুনবে, এবং সেকেন্ড থার্ড অনেকগুলো কিন্তু পরপর আছে, সবগুলো থেকে তোমরা মিউজিক ডাউনলোড করে ইউজ করবে, কোনো রকম কপিরাইট আসবে না। এবং লাস্টে গিয়ে মেন আমি সাইটটা বলবো যেখান থেকে জীবনেও কোনোদিন কপিরাইট আসবে না, এটা 100% শিওর। সে তুমি 2000 বছর পরও ইউজ করো না কেন, বা তোমার ভিডিও পড়ে পড়ে ভিউজ না আসলো, সেখানে কিন্তু সেই মিউজিকটা ইউজ করলে কোনো রকম কপিরাইট আসবে না। তো আমি এখানে চলে যাচ্ছি সার্চে গিয়ে ফার্স্ট যে ওয়েবসাইটটা অ্যাড করব যেখানে কোনো কপিরাইট আসবে না, সেটা হচ্ছে আমি লিখবো tunetank.com। ওকে, tunetank.com থেকে যদি তুমি মিউজিক দাও তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট আসবে না। তো আমি এখানে দেখিয়ে দিই। ফার্স্টে আছে দেখো প্লেলিস্ট, লেটেস্ট ট্র্যাক, এছাড়া এখানে নিচে আছে অ্যালবামস, সাউন্ড এফেক্টস, এগুলো কিন্তু সবগুলো আছে। তো এগুলো প্রত্যেকটা তোমাকে খুলে খুলে দেখতে হবে যে ট্রেন্ডিং সং কি কি আছে, বা ইউটিউবে দেওয়া যায় এরকম সং কি কি আছে। ফার্স্টে যেমন প্লেলিস্টে যে অপশনগুলো আছে দেখো, এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। ট্রাভেল ভিডিও আছে, ওয়েডিং আছে, হালওইন আছে, এখানে টেক আছে, নেচার আছে, স্পোর্টস আছে, সব ধরনের কিন্তু সাউন্ড এখানে দেওয়া আছে। সো এখানে ইউজ করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এছাড়া আমি যদি ব্যাকে গেলে দেখো এখানে নিচে দেওয়া আছে লেটেস্ট ট্র্যাক, এর ফাইনাল যে সমস্ত ট্রেন্ডিং সং, যেটা এক্ষুনি বললাম, ট্রেন্ডিং সং গুলো কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এইখান থেকে তুমি এখানে গিয়ে ডাউনলোড, এই 3 ডটসে গিয়ে উপরে কিন্তু ডাউনলোড অপশনটা রয়েছে, এখান থেকে ডাউনলোড করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, এখানে লাইসেন্স আছে, এখান থেকে কপি লিঙ্কও করতে পারবে। এই অপশনগুলো করে তুমি যদি ডাইরেক্ট তোমার ভিডিও আপলোডিং করো, কোনো রকম সমস্যা হবে না। এর ফার্স্ট এটা হচ্ছে tunetank.com, এর কথা বললাম। এরপরে যদি চাইছো যে তোমরা ভিডিও আপলোড করবে, ঠিক আছে, কোনো একটা বেস্ট সিনারি দেখে বা ভালো সিনারি দেখে কোনো ভিডিও আপলোড করবে, তো সেইটার ওয়েবসাইটটা কি হবে আমি লিখছি, vidsplay.com, এটা আমি ওপেন করি। তো এইখানে দেখো vidsplay.com এও কিন্তু কোনো ভিডিও যদি ডাউনলোড করে তোমরা ইউজ করো, কোনো রকম কপিরাইট আসবে না। এখানে দেখো এখানে কত সুন্দর সুন্দর ভিডিওস আছে, এখানে এক্সপ্লোর ভিডিও ক্লিপস, এখানে মোস্ট পপুলার গেলেও কিন্তু যেগুলো লেটেস্ট চলছে এবং যেগুলো ভাইরাল আছে, ট্রেন্ডিং যেগুলো আছে, সেগুলো লিস্টটা দেখিয়ে দেবে। নেটটা একটু স্লো আছে, সেই কারণে সমস্যাটা হচ্ছে। তো এখানে
এই যে এই ভিডিওগুলো কিন্তু একদম লেটেস্ট চলছে। যদি ধরো কোনো টেকের ভিডিও করছো বা কোনো শর্টস করছো, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত গুলো কিন্তু ভীষণ ভাবে চলে, ভীষণ ভাবে এইগুলো কিন্তু চলে। এগুলো তুমি ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবে, বিটস প্লে থেকে কোনো রকম সমস্যা হবে না। ওকে, এগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিওস। তো সব ধরনের রয়েছে, দেখো টেকের ভিডিও দাও, কোনো সিনারি ভিডিও দাও, কোনো ভিডিওর মাঝখানে কোনো ছোট্ট ভিডিও অ্যাড করো, সেগুলো কিন্তু সমস্ত কিছু এতে রয়েছে। এটা বিটস প্লে থেকে তুমি ডাউনলোড করে ইউজ করতে পারবে। প্লাস তুমি এখানে সার্চে ক্লিক করতে পারবে। ধরো তোমার কোনো একটা লাইফস্টাইলের উপর ভিডিও লাগলো, তুমি এখানে লাইফস্টাইল বললেও সার্চ করতে পারো, দেখে নেবে প্রথমে। প্লাস এখানে যে তিনটে সাইড ড্যাশ আছে, এই ড্যাশের মধ্যেও কিন্তু পপুলার ভিডিওস, কালেকশনস, নিউ ফুটেজ, এগুলো কিন্তু সবগুলো রয়েছে। এগুলো থেকেও তোমরা ভিডিও আপলোড করতে, মানে ভিডিও ডাউনলোড করতে পারবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 2, মানে ভিউজ প্লে যেটা দেখালাম, এখান থেকে ভিডিও কিন্তু তুমি আপলোড করে দেখাতে পারবে। ধরো অনেক সময় হয় না, মানুষের আমাদের টেকের ভিডিও যেটা দিই, টেকের ভিডিওতে অনেক সময় মাঝে মাঝে একটা এফেক্ট লাগে, সেই এফেক্ট গুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে, এবং ইট ইজ কপিরাইট ফ্রি, নট অ্যান ইস্যু। এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব। এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গিয়ে আমি চলে যাব youtube.com এ। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে আমি এখানে আর কোনটা সার্চ করব যেটা কিনা আমার কপিরাইট আসবে না, সেটা হচ্ছে MCS মিউজিক। MCS মিউজিক দেখো ফার্স্টেই চলে এসছে, যে দেখাই নো কপিরাইট সাউন্ড, নো কপিরাইটস, ঠিক আছে। এইটা কিন্তু নো কপিরাইট সাউন্ডসে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো এখানে কিন্তু মানে এগুলো কিন্তু তুমি স্ক্রিন রেকর্ডিং করে সাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারো, ভিডিও ডাউনলোড করেও করতে পারো, সব ধরনের কিন্তু এখানে সাউন্ড দেওয়া আছে। প্রত্যেকটা সাউন্ড ওপেন করে করে তোমাকে দেখতে হবে কোনগুলো তোমার চ্যানেলের জন্য, মানে কোনটা ব্লগে যাবে, কোনটা টেকে যাবে, কোনটা আদার সাইটে যাবে, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাকে খুঁজে খুঁজে দেখতে হবে। এছাড়া পাশে শর্টস এর জন্য কিন্তু দেওয়া আছে, শর্টস এর জন্য যে শর্টসটা ক্লিক করি, দেখো শর্টস এর জন্য কিন্তু সাউন্ড আপলোডেড আছে, ঠিক আছে। এখান থেকে তোমাকে একবার চেক করে করে দেখতে হবে। এখানে এটার নামটাই দেওয়া আছে নো কপিরাইট সাউন্ড। এখান থেকে ডাউনলোড করলে কোনো রকম কিন্তু কপিরাইট আসবে না। ওকে, এরপরে যেটা, আর ব্লগের জন্য যদি তোমরা সাউন্ড খোঁজো, তাহলে আবার লিখতে পারো MCS ব্লগ মিউজিক। দেখো ফার্স্টে সার্চ করতেই চলে এসছে MCS ব্লক মিউজিক যেটা আছে, এইটা হচ্ছে এইটা দেখো 2.49 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এতে, ঠিক আছে। তো এটা যদি সেরকম কপিরাইট আসতো, তাহলে এত সাবস্ক্রাইবার কোনোদিনও হতো না। তো এখানেও কিন্তু ভিডিওস দেওয়া আছে, ভিডিও সাউন্ড দেওয়া আছে, বিভিন্ন ধরনের সাউন্ড দেওয়া আছে। এখান থেকে কিন্তু প্রচুর আছে, অজস্র আছে। এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে, বা আমি অপশন দেবো যে স্ক্রিন রেকর্ডিং করো, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডিং করাটা কিন্তু বেস্ট হবে, ডাউনলোড না করে স্ক্রিন রেকর্ডিং করে সেই সাউন্ডটাকে, মানে ভিডিও টু সাউন্ড পোর্টার দিয়ে অনলাইনে করে নিলে আমার মনে হয় বেস্ট হয়। তো এখান থেকে করতে পারো, কোনো সমস্যা হবে না, কপিরাইটে কোনো প্রবলেম হবে না। এরপর আমি যেটা বলতে যাচ্ছি সেইটা শুনলে আগামী 1000 বছর 2000 বছর, যখন যত বছরই থাকুক না কেন, তত বছরেও তোমার চ্যানেল জীবনেও কপিরাইট আসবে না। এইগুলো যদি ওনারেরও প্রবলেম হয়, ওনার যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেয় বা সাউন্ড খোঁজা বন্ধ করে দেয়, বা কোনো সমস্যা হলো, তোমার কপিরাইট আসলেও আসতে পারে, এটা 1% চান্স আমি ধরে নিলাম, কিন্তু এগুলো থেকে আসবে না। বাট 1% যদিও বা ধরে নি, বাট আমি যেটা এখন বলতে যাচ্ছি সেইটা থেকে যদি তোমরা ডাউনলোড করে করো, সেটাতে 200% কোনো রকম কপিরাইট সাউন্ড আসবে না। সেটা কোথা থেকে, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, গিয়ে আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে আমার অলরেডি এই সাইটটা খোলা আছে। দেখো এটা আমি একটু জুম করি, করলে এখানে তুমি একটা অপশন দেখতে পারবে, ওয়াইটি স্টুডিওতে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একদম নিচে আসবে, দেখবে এই মিউজিক সাউন্ডটা আছে। এই মিউজিক সাউন্ডটাতে আমি যদি ক্লিক করি, এখানে যে সাউন্ডগুলো দেওয়া আছে সেগুলো নো ডাউট তুমি যেখানে খুশি ইউজ করতে পারবে। ব্লক মিউজিক, শর্টস মিউজিক, এগুলো কিন্তু জিন্দেগিতে তোমার কোনো কপিরাইট দেওয়ার কোনো চান্সেসই নেই, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু ইউজ করতে পারবে। এখানে শুধু মিউজিক নেই, এখানে তোমার সাউন্ড এফেক্ট আছে, এখানে তোমার দেখো স্টেড মিউজিক আছে, মানে A to Z সাউন্ড এফেক্টের মধ্যে সব ধরনের। এখানে তুমি ফিল্টার করতে পারো, ফিল্টারের অপশনে এখানে তুমি লিখতে পারো যে মুড বলে এখানে তুমি লিখতে পারো যে মুড রিলেটেড যা যা থাকবে সেখানে কিন্তু চলে আসবে। মেবি এটা নেই কিছু, তো এখানে তুমি সাউন্ড এফেক্টসে ফিল্টারাইজেশনে গেলে কিন্তু এখানে তুমি ক্যাটাগরিতে যেতে পারো। এই যে ফিল্টার যাওয়ার পর এখানে আমি ক্যাটাগরিতে গেলাম। এই ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখি কি আসে, দেখো কতগুলো ক্যাটাগরি। দেখো
অ্যালার্মস আছে, অ্যাম্বিয়েন্সেস আছে, অ্যানিমালস, কার্টুনস, ক্রাইডস, ডোরস, ইমার্জেন্সি, ফোলে, হরর, হাউসহোল্ড, হিউম্যান ভয়েসেস, ইচ অ্যান্ড এভরিথিং এফেক্টস তোমার রয়েছে। তো কোনো রকম নো ডাউট তুমি এখান থেকে ডাউনলোড করে অবভিয়াসলি ইউজ করতে পারবে যে কোনো ভিডিও বা ব্লগে বা শর্টসে। তোমার কোনো দিন কিন্তু কপিরাইটের সমস্যা হবে না। এটা ইউটিউব নিজে বলে দিয়েছে এবং নিজে দেখিয়ে দিয়েছে যে আমাদের এখান থেকে ভিডিও মিউজিক নাও, আমাদের এখান থেকে সাউন্ড নাও, তোমার লাইফে কোনোদিন সমস্যা আসবে না। দরকার নেই আমার বাইরে সাউন্ড, আমার এখানে যেমন এত অপশন আছে, তো আমি এইগুলো দিয়েই কাজ চালাই না। এগুলোতেও তো ফানি অপশন আছে, এগুলোতেও তো কমেডি আছে, এগুলোতেও তো টেক আছে, সবই দিয়ে রেখেছে। তো এখান থেকে নিয়ে কাজ চালাই, যেটা ভাইরাল হওয়ার সেটা এখান থেকেই হবে। ইউটিউবের থেকেই তুমি নিয়ে ইউটিউবকে দিচ্ছ, ঠিক আছে? এটাই হচ্ছে বলার কথা, যে টোটাল আমি 3-4টে তোমাদের সাইট দেখালাম, যে কটা দেখালাম নো ডাউট সেগুলো থেকে কোনোদিনও কপিরাইটের ব্যাপার কিছু আসবে না, তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো। বাট লাস্টের যেটা আমি দেখালাম ওটা হচ্ছে ইউটিউবের নিজস্ব মিউজিক, ওইটা থেকে করলে তোমার জীবনেও তুমি যতদিন বাঁচবে, যতদিন ইউটিউব করবে, তোমার ততদিন তোমার কপিরাইটের সমস্যা আসবে না, ঠিক আছে? তো আমি বলবো এতগুলো দেখালাম, এর মধ্যে যেটা বেটার মনে হয় সেটা দিয়ে তোমার ব্লগ এডিট করো, সাউন্ডকে আরো অ্যাট্রাকটিভ বানাও, যাতে মানুষের দেখতে আরো ইন্টারেস্টেড হয়। তো এই ছিল বন্ধুরা আজকে আমার টপিক, যে কপিরাইট মিউজিক যদি চলে আসে সেটা সলিউশন কি, বা কোন কোন জায়গা থেকে কপিরাইট মিউজিক মানে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করলে আমার ইউটিউবটা গ্রো হতে পারবে। তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, প্রথম থেকে শেষ অবধি আশা করি দেখেছেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে যাবেন, যাদের অ্যাকচুয়ালি দরকার আমার ভিডিওটা যাতে তাদের কাছে যায়। এবং প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন, কমেন্টস পেলে এনকারেজ পাই, এনকারেজ পেলে আরো ভালো নতুন টপিক নিয়ে আসতে পারবো তোমাদেরকেই, তোমাদের চ্যানেলটা হেল্প করার জন্য। তো চলো আজকের দিনের জন্য এখানে শেষ করছি, আগামীকাল আবার আসছি একটা নতুন টপিক নিয়ে।